নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম পিৎজা। তো এটা আমি বানানোর চেষ্টা করেছিলাম, তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু দোকানের মতন অতটা তো ভালো হয়নি, কিন্তু তাও আমি চেষ্টা করেছিলাম। প্রথমে দুধের মধ্যে আমি ইস্ট আর চিনি দিয়ে গুলে রেখেছিলাম, তারপরে ময়দাতে নুন দিয়ে আর একটু তেল দিয়ে সেটা সেই দুধের গোলানটা দিয়ে মিশিয়ে নিলাম আর ময়দাটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে আমি 2 ঘন্টা সেই ময়দার মিশ্রণটা 2 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। তারপরে 2 ঘন্টা পরে একটা ক্রাস্টি প্লেট নিয়ে তাতে সেই ময়দা মাখানোটা তার মধ্যে রেখে পুরো চারিদিকে, প্লেটের চারিদিকে ভালো করে বেলার মতন করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে সেই পিৎজার ডোটাতে আমি কিছু ফুটো ফুটো করে নিলাম, করে নিয়ে তাতে বাটার স্প্রেড করেছিলাম। আর তারপরে একটু টমেটো সস আর মেয়োনিজ দিয়ে স্প্রেড করে নিয়ে তাতে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর রসুনের একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে সেগুলো আমি ওই পিৎজার চারিদিকে রেখে দিলাম। আমি একটু বেশি পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, কারণ খেতে আমার ভালো লাগে একটু বেশি করে দিলে, ওই জন্য একটু বেশি করেই দিয়েছিলাম। তারপরে মজারেলা চিজ ওই পিৎজাটার মধ্যে ছড়িয়ে দিলাম। তারপরে আমার কাছে কিছু ছোটো ছোটো প্যাকেটে অরিগ্যানো চিলি ফ্লেক্স ছিল, তো সেইগুলোই আমি এই পিৎজাতে ব্যবহার করলাম, ওর মধ্যে ছড়িয়ে দিলাম ওই পিৎজাটার মধ্যে। তারপরে আমি ওইটাকে নিয়েই ওই পিৎজাটা 10 মিনিট বেক করতে রেখেছিলাম। বেক করার পরে আমি আবার পনির অ্যাড করেছিলাম। পনির অ্যাড করে তারপরে তাতে আমি অরিগ্যানো চিলি ফ্লেক্স আর চিজ দিয়ে আরও 10 মিনিট বেক করে তারপরে দেখলাম ক্রাঞ্চি হয়নি বলে আমি আরও 3-4 মিনিট ওটাকে টাইমার সেট করে আরও 3-4 মিনিট বেক করে বানিয়ে করেছিলাম পিৎজাটা। খেয়ে বলুন কেমন হয়েছে।